2024 সালের একাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য বিগত সালের যে আমাদের পরপর 14 থেকে 2019 পর্যন্ত সেই সালের ব্যাকরণের ভিডিও আমি নিয়ে আসলাম। দেখো, প্রথমে আমরা সন্ধি এবং সন্ধি বিচ্ছেদ দিয়ে শুরু হচ্ছে। 2014 সালে এই কটা এসেছে, তোমরা ভালো করে পড়বে। 2015 সালে এগুলো এসেছে, 2016 সালে এগুলো এসেছে, এই সন্ধি এবং সন্ধি বিচ্ছেদ। 2017-তে এই সন্ধি এবং সন্ধি বিচ্ছেদগুলো এসেছে, তোমরা ভালো করে পড়বে, এগুলো লিখে লিখে পড়বে। 2019-এ নদীযুক্ত অম্বু, নদ্যম্বু এবং তদ্যুক্ত হিতম তদ্ধিতম, এই দুটো এসেছে। এবং এই কটা এসেছে: প্রাতরম্যম, যাচেতে অর্থম, মাতৃপদেশ, সে যুক্ত অনম, শয়নম, এটা 2019-এ এসছে। গঙ্গোদকম এবং দশার্ণ, এই দুটো 2019-এ এসেছে। এরপর আমাদের শব্দরূপ 2014 সালে এই কটা এসেছে। 2015-তে এই কটি ভালো করে পড়বে। 2016-তে, 2017-তে এগুলো এসেছে। 2018-19-এ এই কটি এসেছে, এগুলো ভালো করে পড়বে। এই বণিজ প্রথমার এক বচন, এটাও 2019-এ এসেছে। এখানে নদীর প্রথমার এক বচন 2018-তে এসেছে এবং মাতৃর দ্বিতীয়ার বহু বচন, এটা 2019-এ এসেছে। মাতৃ কিন্তু তয়ে দীর্ঘ রি, অর্থাৎ ডবল রি, ওটা মনে রাখবে ভালো করে। এরপর ধাতুরূপগুলো দেখে নাও তোমরা। ধাতুরূপ কীভাবে থাকে: অস যুক্ত লট, প্রথম পুরুষ বহুবচন, এর উত্তর হবে সন্ধি। এভাবে প্রত্যেকটা সালের দেওয়া আছে পরপর, তোমরা দেখে নাও। আমি পড়ছি না, সব পড়লে অনেকটা সময় লেগে যায়। তোমরা এর আগে এমসিকিউ এসিকিউর ভিডিও আমি দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো সেই ভিডিওটি দেখে নিও। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবং আমি সাজেশন করেছিলাম একাদশ শ্রেণীর, সেই সাজেশনেরও লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এরপর আমাদের থাকবে প্রত্যয়, অর্থাৎ কৃত প্রত্যয়, যেটাকে পরিনিষ্ঠিত রূপ বলা হয়। তো এগুলো বিগত সালে এসেছে, তোমরা ভালো করে পড়বে। এগুলো প্রত্যেকটা সাল ধরে ধরেই করে দেওয়া আছে উত্তর, কারণ এর মধ্যে কিন্তু কমন পাবে। এরপর আমাদের থাকবে অব্যয় পদ প্রয়োগ। অব্যয়, ওখানে বহি থাকবে, তার বাংলা মানেটা লিখতে হবে বাইরে, এবং এই বহি শব্দ দিয়ে আমাদের একটা বাক্য রচনা করতে হবে। যেমন নগরাত বহি অরণ্যম, এটা লিখতে হবে। কিন্তু ওই বাংলাটা লেখার দরকার নেই, যে নগরের বাইরে বন আছে ওটা লেখার দরকার নেই, কিন্তু সংস্কৃত বাক্য রচনাটা কিন্তু করতে হবে। এখানে আমাদের এই অব্যয় এইভাবে করে কিন্তু করতে হবে। তোমরা এই কটা ভালো করে পড়বে সালের, এখান থেকে কিন্তু কমন পাবে। সর্বশেষে আমাদের কারক থাকবে। কারকের বলে দিই যে কিভাবে থাকে, তোমরা জানো নিশ্চয়ই। ব্যাঘ্র বনে বসতি, ব্যাঘ্র বনের নিচে দাগ থাকবে, বাংলাটা আসবে না তোমাদের, সংস্কৃতটাই আসবে। আর এখানে উত্তর লিখতে হবে বনে পদের আধারের অর্থে অধিকরণে সপ্তমী বিভক্তি হয়েছে। দেখো, সূত্র লিখতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু সূত্র হয়তো তোমরা পারবে না। নিচে লেখা আছে আধার অধিকরণম সপ্তম অধিকরণে চ, এটা লিখলে খুব ভালো হয়, কিন্তু হয়তো পারবে না। তাই তোমরা শুধু ওই সূত্রের ওপর অংশটাই কিন্তু উত্তর হিসেবে লিখবে, বলে দিলাম। এই যে প্রত্যেকটা সালে ধরে করা আছে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। যেমন রাজা নৃপ আসনাত প্রেক্ষতে আলোক হয়তি জনাম, আসনাতের নিচে দাগ আছে, তাহলে আসনাত পদে আসনে উপবিশ্ব অর্থে লোয়া প্রত্যয়ান্ত পদের যোগে অধিকরণে পঞ্চমী, এভাবে করেই কিন্তু লিখবে। সূত্র লিখতে পারলে সব থেকে বেশি ভালো, কারণ প্রত্যেক স্কুলে স্যার ম্যাডামরা সূত্রটাই চান। কিন্তু যদি তোমরা না পারো কিছুতেই কোনোভাবেই, তাই তোমরা কিন্তু ওপরের অংশটা লিখে দিয়ে আসবে, অন্তত নাম্বার পাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছায়। আর এই ভিডিওগুলো বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে। তোমরা এমসিকিউ এসিকিউ এর ভিডিও তোমরা দেখে নিও, বিগত সালের আমি পোস্ট করেছিলাম, এবং তার সাথে তোমরা সাজেশনটি দেখে নিও। সেই দুটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হোক, তোমরা অনেক ভালো রেজাল্ট করো, ভালো থেকো, ধন্যবাদ।